ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে হুকুম দিলেন, ও ইবলিস, আদম রে বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। তোমার প্রভু আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, তোমরা সকলেই আমার আদমকে সেজদা দাও। হুকুমটা কার? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা সকলেই একযোগে আমার আদমকে সেজদা দাও। রব্বুল আলামিন সামনে গিয়ে বলতেছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহু আকবার। সব ফেরেশতারা একসাথে সেজদা দিছে, কেউ আগে পরে দেয় নাই। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আদম নবীর সামনে সব ফেরেশতারা একযোগে সেজদায় চলে গেল। আল্লাহ বয়ান করেন, ইল্লা ইবলিস, তবে ইবলিস শয়তান, এই শয়তান সেজদা দিল না। কি দিল না? জোরে বলেন। আবার সে অস্বীকার করে বইল, আল্লাহ আমি সেজদা দিব না। ওয়াস্তাকবারা, বেটাগিরি দেখাইলো, অহংকার দেখাইলো, নিজেকে বড় মনে করলো। ওয়াস্তাকবারা মানে নিজেরে বড় মনে করা, নিজেরে কি মনে করা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, মান তাওয়াযুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নিজের ছোট মনে করে, বিনয়ী হয়, আল্লাহ তারে সবচাইতে উঁচা বানায় দেয়, বিরাট বড় বানায় দেয়। ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর, ওই লোকটা নিজের কাছে নিজে ছোট, কিন্তু মানুষের কাছে অনেক বড়। ওয়ামান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ, আর যে ব্যক্তি নিজেরে বড় মনে করে, আল্লাহ তারে এমন দুর্বল বানায় দেয়, এত নিকৃষ্ট বানায় দেয়, একদম ছোট বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নাহু ওয়া হুয়া ফি আইনিহি কাবীরুন ওয়া ফি আয়ুনিন নাসি সগীর, নিজের কাছে নিজে বড়, কিন্তু মানুষের কাছে লোকটাই ছোট, একদম ছোট লোক, একদম খারাপ, কিন্তু সামনাসামনি কিছুই বলতে পারে না, ডরের ছোটে। কতক্ষণ দেখেন, এমিয়া সম্মান কার তরফ থেকে আসে? জোরে কন্যা, কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিককে। আমার ভাইয়েরা, দিনদার মানুষকে, নামাজি মানুষকে, আলেম মানুষকে আমরা সম্মান করি কিনা? আলেমদেরকে মহব্বত করি কিনা? রাস্তাঘাটে দেখা হলে সালাম দেই কিনা? তাগারে কি ডরাইয়া সালাম দেই নাকি ভক্তি ভরে সালাম দেই? আর এলাকার মধ্যে যারা প্রভাবশালী নেতা টাইপের লোক, টাকার কুমির, বুড়ি বানাইছে এত বড়, তার বিরুদ্ধে কথা বললে জেলখানায় ঢুকাইবো, এরকম মানুষের সাথে রাস্তায় দেখা হইলেও পাবলিক সালাম দেয় কিনা? কথা কয় না। ওরে কি ভক্তি করে সালাম দেয় না ডরে সালাম দেয়? কথা কন। এইরকম ফালতু লোকের মানুষ সালাম দেয় ডরাইয়া, ওই সালামের দাম নাই। সালাম, আসসালামু আলাইকুম সালাম দিয়ে যখন পার হয়ে যায়, মনে মনে একটাই গালি দেয়, শালার অত্যাচারের দেশে থাকতে পারতেছি না। কথা ঠিক কিনা কন? এই হলো পার্থক্য, এই হলো তোমার। তাহলে শয়তানে কি করলো? আবার অস্বীকার করে বসলো, আল্লাহ আমি আদম রে সেজদা দিতে পারবো না। ওয়াস্তাকবারা, অহংকার করলো, নিজেরে বড় মনে করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে ছিল কাফের, সে ছিল বেঈমান, সে ছিল আল্লাহর অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাতাকাব্বারা ফিহা, এ আজাজিল, আমার দরবারে অহংকার করা যাবে না, আমার দরবারে কোনো বেটাগিরি চলবে না। দরবারটা আমি আল্লাহর, আমি আল্লাহ হুকুম দিয়েছি সেজদা করার জন্য, তুই সেজদা করলি না, ফাখরুজ মিনহা, আমার দরবার থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও। লা তাতাকাব্বারা ফিহা, আমার দরবারে কোনো অহংকারী চলবে না, বেটাগিরি চলবে না। দরবারটা আমি আল্লাহর, তোরে বানাইছি আমি, আর আদমকেও বানাইছি আমি, হুকুম দিলাম আমি, মানলি না, দূর হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, চিরদিনের জন্য তুই বিতাড়িত, তুই অভিশপ্ত। চিন্তা করছেন নি অহংকারী কার সামনে দেখাইছে গিয়া? কার সামনে দেখাইছে? এই জন্য রাসূল বলেন, আল কিবরিয়া উরিদাই ক্বালাল্লাহু তাআলা, হাদিসে কুদসি আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর বাণী বলতেছেন, আল্লাহর নবী, আল্লাহ নিজে বলেন, আল কিবরিয়া উরিদাই,
অহংকার হলো আমি আল্লাহর চাদর। কার চাদর? অহংকার কার চাদর? আল্লাহ কি চাদর গায়ে দেয় আমাদের মতো? আল্লাহ কি আমাদের মতো কোটি গায়ে দেয়? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ চাদরের কথা বললেন কেন? তার মানে অহংকার হলো আল্লাহর ভূষণ, অহংকার হলো আল্লাহর সাথে মানানসই। আল্লাহ ছাড়া আর কারোর সাথে অহংকার মানানসই নয়। অহংকার করার কোনো অধিকার আর কারোরই নাই, কারণ আল্লাহ ছাড়া যা আছে সব আল্লাহর সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? আপনি কিসের বড়াই করেন, কিসের অহংকারী করেন? শরীরের শক্তির অহংকারী করেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি 20 বার দাস্ত হয় আর সন্ধ্যা পার হবে না, আপনার ঠিকানা কবর। কি বেঠিক বললাম? আপনারা কি আমার আলোচনায় কষ্ট পাইতেছেন? শরীরের শক্তির অহংকারী, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 15 বার 20 বার দাস্ত হইছে, বারবার শুধু টয়লেটে যেতে হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, সন্ধ্যার পরে আর বিছানা থেকে উঠতে পারবে না, হাসপাতালে ভর্তি করতে হবে, তারপরে কত চিকিৎসা হচ্ছে, কিন্তু তার দাস্ত বন্ধ হয় না। একদিন 2 দিন তারপরে মারা যাবে। ডায়রিয়া এক সময় ছিল না মহামারী আকারে? ময় মুরব্বীরা বলে না যে ডায়রিয়া যে এলাকায় ঢুকছে পুরো এলাকা সাফ করে দিয়ে গেছে, বসন্ত যে এলাকায় ঢুকছে পুরো এলাকা সাফ করে দিয়ে গেছে, প্লেগ যে এলাকায় ঢুকছে পুরো এলাকা সাফ করে দিয়ে গেছে। মানুষকে কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য লোক পাওয়া যায় নাই। কথা ঠিক কিনা? কিসের অহংকার? শরীরের শক্তির অহংকার, বীরত্বের অহংকার, সব বরবাদ হয়ে যাবে। কারণ সবকিছু দিছে কে? তাহলে এই জন্য অহংকার শুধু কে করতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করতে পারে? আল্লাহ ছাড়া আর কারোর অহংকার করা সাজে? শয়তান তো অহংকার করে বসছে। আল্লাহ বলে দিলেন লা তাতাকাব্বারা ফিহা, আমার দরবারে কোনো অহংকারী চলবে না। আল্লাহ বলতেছেন ক্বালা ওয়া মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা। ও শয়তান, ইবলিস, আমি আল্লাহ যখন তোমারে হুকুম করলাম তুমি কেন আমার আদমকে সেজদা করলা না? তোমার কোন কে তোমারে বাধা দিল? তুমি কেন সেজদা করলা না? এবার আদমের জবাব দেয় কি শুনেন। আদম বলতেছে ক্বালা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমারে আগুন দিয়া বানাইলা, ওরে বানাইলা মাটি দিয়া। আগুনের স্বভাব উপরের দিকে যায়, মাটির স্বভাব নিচের দিকে আসে। আমি উপরে হয়ে ওই নিচে, ও আদম আমি ওরে সেজদা করতে পারি না। আদমে যুক্তি দিল খোরা যুক্তি, ইবলিসে যুক্তি দিল খোরা যুক্তি। আল্লাহ কত তোর যুক্তি তোর কাছেই রাখ, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, চিরদিনের জন্য তোর আমি অভিশাপ দিয়ে দিলাম। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সুতরাং বোঝা গেল আল্লাহর হুকুম মানার মধ্যেই কামিয়াবি, আল্লাহর হুকুম মানার মধ্যেই পীরগিরি, আল্লাহর হুকুম মানার মধ্যেই বুজুর্গি। আল্লাহর হুকুম না মানলে ও বুজুর্গ হয় না, ও হয়ে যায় শয়তানের দোসর। কথা বুঝতে পারতেছেন? তাহলে পীর হওয়ার জন্য 2 নম্বর আমল কি? কোন ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোন আমল ছাড়তে পারবে না। আমাদের দেশে দাড়ি ছাড়া পীর আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? দাড়ি রাখা কি সুন্নত না ফরজ না ওয়াজিব? বলেন তো। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আপনাদের ইমাম সাহেব হুজুর হোসাইন ভাই আমার বন্ধু মুফতি সাহেব মানুষ, তার কাছে জিজ্ঞাসা করে নেবেন ফতোয়া। দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবুল আইন। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম, দাড়ি ছাটা হারাম। দাড়ির মধ্যে আমার মাওলায়ে কারীম এত বরকত দিয়ে রাখছেন, এক একটা দাড়ির বদলাতে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামাতে 1000 করে নেকি আমার আল্লাহ বান্দার আমলনামাতে দিয়ে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে বলে দিয়েছেন ওয়াফুল লুহা ওয়াফুস শাওয়ারিবা, তোমরা মুছ খাটো করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কাইটো না। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, 2.25 লক্ষ নবী সকলের মুখেই দাড়ি ছিল, সমস্ত ইমামদের মুখে দাড়ি ছিল, সমস্ত পীর মাশায়েখদের মুখে দাড়ি ছিল, সমস্ত আলেম উলামা বুজুর্গানে দিনের মুখে দাড়ি ছিল। সুতরাং আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ফতোয়ার কিতাবের মধ্যে লেখছে দাড়ি রাখা ওয়াজিবুল আইন, সব সময়ের জন্য ওয়াজিব। দাড়ি যার নাই, যে ব্যক্তি দাড়ি কাটে, যেই ব্যক্তি দাড়ি কাটে, এই লোক
লোকটাকে আমার আল্লাহ পাক এত গুনাহ দান করেন, আপনি নামাজ পড়তেছেন, নামাজের সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দাড়ি কাটার গুনাহ আপনার নামাজরত অবস্থাতেও আমলনামার মধ্যে লেখা হইতেছে। আপনি রোজা রাখতেছেন, সারাদিন রোজার সওয়াব পাবেন, কিন্তু দাড়ি কাটার গুনাহ আপনার আমলনামাতে রোজা অবস্থায়ও লেখা হইতেছে। যতক্ষণ পর্যন্ত আপনি এক মুষ্টি দাড়ি রাখার নিয়ত না করবেন, আপনার দাড়ি এক মুষ্টি পরিমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামাতে কবিরা গুনাহ লেখা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত দাড়ির মধ্যে খুর লাগাইও না, দাড়ির মধ্যে খুর লাগাইলে আমি পয়গম্বরের কলিজার মধ্যে খুর লাগানো হয়। তুমি যদি আমারে মহব্বত করো তাহলে তোমার মুখের দাড়ির মধ্যে কোনোদিন বেলেট লাগাইও না। কাল কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ ডাক দিবেন, এ বান্দারে যা রে আমার সামনে দিয়া যা, বলতো দেখি তোর আমলনামাটা দেখা। ওই বান্দা আল্লাহর সামনে যাইয়া বলবে, আমলনামা দেখাইব, আমলনামার মধ্যে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু পাপ আর পাপ, কিন্তু তার ঈমান ছিল। এই বান্দাটারে আল্লাহ কইব, বান্দারে যা যা, তোর তো নেক নাই, তুই জাহান্নামে যা, আমি তোরে হুকুম দিলাম জাহান্নামে যাওয়ার জন্য। ওই মানুষটা জাহান্নামের দিকে রওনা দিবে। অমনি একটু দূরে যাওয়ার পরে পয়গম্বর নবী মুহাম্মদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী দেখবেন এই বান্দার মুখে সুন্নতের দাড়ি। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার এই বান্দাটারে তুমি কোথায় দিলা গো মাওলা? আল্লাহ বলবেন, নবী গো বান্দাটারে আমি জাহান্নামে দিছি। আল্লাহর রাসূল বলবেন, কেন গো মাওলা তুমি তারে জাহান্নামে কেন দিলা গো আল্লাহ? আল্লাহ বলবে, নবী গো আমার এই বান্দার আমলনামাতে নেক বলতে কিছুই নাই, ওর আমি কেমনে করে জান্নাত দেই? আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ তুমি ওরে বান্দারে জাহান্নামে দাও আমার কোনো কথা নাই, কিন্তু আমি নবীর সুন্নতের দাড়ি তার মুখের মধ্যে আছে, তার দাড়ি যেন জাহান্নামের আগুনে না পড়ে। আল্লাহু আকবার কোন? রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর কি কথা আপনি শুনাইলেন? আপনার সুন্নতের দাড়ি তার মুখের মধ্যে আছে, এই লোকটা জাহান্নামে গেলে তোর দাড়িও আগুনে পুড়ব। আল্লাহর রাসূল বলবো, মাওলা গো আমি নবী আপনার কাছে আবদার করি তার দাড়ির মধ্যে যেন আগুন না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী যে শর্ত তুমি লাগাইলা গো পয়গম্বর, এই শর্তের পরে আর কোনো কথা থাকে না। ও বান্দারে যা যা, তোর মুখে নবীর দাড়ি সুন্নত থাকার কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। তাহলে দাড়ি কি কম দামি সুন্নত না বেশি দামি সুন্নত? দাড়ি কি কম দাম না অনেক বেশি দাম? জোরে কোন? দাড়ির মধ্যে খুর লাগাইলে কার কলিজায় খুর লাগানো হয়? সুতরাং ভাইরা আমার, যাদের মুখে দাড়ি নাই, আল্লাহর হস্তে বুকে হাত রেখে আজকে নিয়ত করেন মনে মনে, হুজুর গো আমি নবীরে ভালোবাসি, আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাইব না। আমার বন্ধুরা রে, একজন ব্যক্তি যুবকের একটা ঘটনা শুনাই। হে যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাটা শুনবেন। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটার দাড়ি পাকিয়া গেছে, সাদা দবদবা হয়ে গেছে, কত সুন্দর দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, এরকম দাড়ি পাকা মানুষ, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন। আচ্ছা এখন যাবে, ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের। নবী হাদিসের মধ্যে বলছেন, যার দাড়ি পাকা, সাদা দবদবে দাড়ি, এরকম দাড়ি পাকা মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব দিতে শরম করে। সুবহানাল্লাহ। দাড়ি পাকা মানুষদেরকে আল্লাহ শাস্তি দিতে লজ্জা পান, এটা হাদিস শরীফের মধ্যে আসছে। এক বক্তায় এই ওয়াজ করছে, এক যুবকে এই ওয়াজ শুনছে। যুবকের মুখে দাড়ি, কিন্তু কালো দাড়ি, যে পাকে নাই একটা। এই যুবকটা মায়ের কাছে বাড়িতে গেছে, ডাক দিয়ে বলে, মা আমি আজকে বয়ান শুনছি, দাড়ি যদি পাকা থাকে আল্লাহ নাকি তারে আযাব দিতে শরম পায়। ওগো মা, আমি যদি আজকে রাত্রে মরে যাই, আমার দাড়ি তো কাঁচা গো মা, তোমার কাছে আমার আবদার, আমি যদি আজকে মরে যাই, আমার দাড়ির মধ্যে তুমি ময়দা মাখাইয়া সাদা বানাইয়া দিও। আমি আমার নবীর কথা শুনছি, আমার মনে এটা আঘাত করছে গো মা, আমি যদি দাড়ি পাকার আগেই মরে যাই গো মা, তুমি বাইচা থাকতেই মরি, আমার মুখের মধ্যে ময়দা মাখাই দিও, যেন আমার দাড়ি সাদা দেখা যায়। আল্লাহর কি মর্জি, ওই রাত্রে যুবকটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জিটা দেখেন,
যুবকের মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ময়দা পানির মধ্যে গুইলা ছেলের দাড়ির মধ্যে চাপ চাপ করে লাগাইয়া দিছে। আমার বন্ধুরা রে, তারে লোকজন সকলেই কবর দিয়া যার যার মতো বাড়ি চলে গেছে। ওই রাত্রিতেই ওই এলাকার একজন আলেমের স্বপ্নে যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই আলেম স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, যুবক, তোমারে আমার মাওলা কেমন আচরণ করলেন তোমার সাথে? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি ওয়াজের মধ্যে শুনছিলাম সাদা দাড়িওয়ালা মানুষদেরকে নাকি আল্লাহ আযাব দিতে শরম করেন। এই জন্য আমি আমার মা দক্ষিণীর কাছে আবদার করেছিলাম, মা গো, আমার কালা দাড়ি থাকতেই যদি মরে যাই, তাহলে আমার দাড়ির মধ্যে ময়দা মাখে তুমি সাদা বানিয়ে দিও। আমার মায়ে তাই করছে, কিন্তু আমি মরে গেছি ওই রাত্রিতেই। আমার মা আমার গোসল করাবার পরে সাদা দাড়ি বানিয়ে দিছে, কৃত্রিম বানিয়ে দিছে। আমারে যখন আপনারা কবর দিয়ে চলে গেলেন, মুনকার নাকির আসছে সওয়াল করার জন্য, আমারে বসাইয়া সওয়াল করতেছে। আমার মাওলায়ে কারীম আসমান থেকে ডাক দিয়ে বলে, মুনকার নাকির রে, আমার এই বান্দারে কোনো সওয়াল করিস না। আমার এই বান্দা আমার নবীর একটা হাদিসের উপরে বিশ্বাস করে আমল করছে রে, আমল করতে না পারলেও আমলের ভান করছে রে। আমি আমার বান্দারে মাফ করে দিছি, আমার বান্দারে জান্নাতে পাঠাইয়া দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা দাড়ি আর কাটবো না ইনশাআল্লাহ। আমি হাত উঠিয়ে কাউকে কোথাও কোনো বিষয়ে ওয়াদা করাই না। আমি মানুষের বিবেকের উপরে কথা ছেড়ে দেই। আপনারা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, নবীর মহব্বত অন্তরে থাকলে অবশ্যই আপনাকে দাড়ি রাখতে হবে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য দাড়ি, আর নারীদের সৌন্দর্য মাথার লম্বা চুল। কথা ঠিক কিনা কোন? আল্লাহ পাক আমাদের যারা দাড়িহীন ভাই আছেন তাদেরকে সুন্নতি দাড়ি, নবীর যে সুন্নতটা জাহিরি সুন্নত, অন্য কোন সুন্নত দেখা যায় না। একটা সুন্নত শুধু দেখা যায়, মরার পরও দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। তাহলে যার মুখে দাড়ি নাই সে কোনোদিন পীর হতে পারে না, যার মুখে দাড়ি নাই সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। সে নবীর দুশমন, আল্লাহর দুশমন, উম্মতের ঈমান চোর। ঠিক কিনা জোরে কর? আছে আমাদের দেশেও দাড়ি ছাড়া পীর। কি ভুল বললাম আমি? কোন আমল বাদ দিতে পারবে না। বন্ধুরা আমার, আমাদের এই উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করত, ব্রিটিশদের শাসনের আরেকটু আগে আমাদের এই উপমহাদেশে একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। তার নাম ছিল মুজাদ্দিদ শায়েখ আহমদ সারহিন্দি, মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদে আলফে সানির দরবারে একটা লোক আসছে, একদিন দুই দিন নয়, দীর্ঘ 10টা বছর হুজুরের দরবারে থাকলো, খাইলো, কাটাইলো। 10 বছর পরে লোকটা গাট্টি বসকা বান্দা নিয়ে চলে যাইতেছে। এবার হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে, তুমি আমার দরবারে 10টা বছর কাটাইলা, আমার দরবারে তুমি এতদিন থাকলা, খাইলা, বাবা আজকে চলে যাইতেছো কোন কারণে? কেন আসছিলা, আবার কেন চলে যাইতেছো, কারণটা কি? লোকটা কয়, হুজুর, আমি আপনার দরবারে 10 বছর যে থাকলাম, খাইলাম, আমি আসছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কেন আসছিলাম? মুরিদ হওয়ার জন্য। কিন্তু হুজুর, আমি আপনার দরবারে 10টা বছরে কোনো কেরামতি পাই নাই। কি পাই নাই? আপনার কোনো কেরামত দেখি নাই। তাহলে যেই পীরের কেরামতি নাই তার কাছে কেমনে মুরিদ হব? এই জন্য হুজুর আমি চলে যাচ্ছি, আমি আপনার কাছে মুরিদ হতে পারবো না। মুজাদ্দিদ আলফে সানি বলেন, বাবারে, তুমি আমার দরবারে 10টা বছর কাটাইলা, কোনদিন কি আমাকে কোন ফরজ ইবাদত বাদ দিতে দেখেছো নাকি? কয় না হুজুর। কোন সুন্নত নফল ওয়াজিব বাদ দিতে দেখছো নাকি? কয় না হুজুর। এবার মুজাদ্দিদ আলফে সানি বলেন, হে আল্লাহর বান্দারে, মনে রাখবেন, আল্লাহর দরবারে কেরামতির কোনো দাম নাই, আল্লাহর দরবারে বুজুর্গির কোনো দাম নাই। আল্লাহর দরবারে দাম হলো ইবাদতের, আল্লাহর দরবারে দাম হলো আমলের। আমল যার নাই তার কোনো বুজুর্গি নাই, কারণ কেরামতির মতো দেখতেই জাদুকরের জাদু। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, একটা মাসআলা বলে দেই, কেরামতি কোন পীর ইচ্ছা করে দেখাইতে পারে না।
কেরামতি এটা হক জিনিস, কিন্তু কোন পীর ইচ্ছা করে দেখাইতে পারেন না। কেরামতি জাহের করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন কোন পীরের মাধ্যমে কেরামতি জাহের করেন, কোন পীর নিজের ইচ্ছায় কোনদিন কেরামতি দেখাইতে পারে না। তেমনি ভাবে নবীগণ পয়গম্বরগণ যে অলৌকিক ঘটনা দেখান, যেমন মুসা নবীর হাতের লাঠি পানির মধ্যে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়, পাথরের মধ্যে বাড়ি দিলে ঝর্ণা বাইর হয়, মাটির মধ্যে ঢেল মারলে সাপ হয়ে যায়। এটা মুসা নবীর মুজেজা। নবীরা যেটা দেখায় ওটার নাম কেরামত নয়, ওটার নাম হলো কি? মুজেজা। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ 2 খণ্ড হয়ে গেছে, এটার নাম হলো মুজেজা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সবাই ক্ষুধার্ত। এদের মধ্যে বেশি ক্ষুধার্ত একজন সাহাবী, নাম হলো তার আবু হুরায়রা। এর মধ্যে এক পেয়ালা দুধ, মনে করেন এই যে ছোট্ট একটা কাপ, এর চাইতে ডবল এটার মতো আরেকটা জোড়া দিলে যত বড় হবে, এরকম এক পেয়ালা দুধ নবীর দরবারে হাদিয়া আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, ভাবছিলাম নবীর কাছে একলা থাকলে কোনো হাদিয়া আসলে আমারে নবী দিব, আমি পেট ভরে খাবো। কিন্তু নবীর সাথে তো আরো সাহাবী আছে, আমিও ক্ষুধার্ত, তারাও ক্ষুধার্ত, এখন উপায় কি? এটা আবু হুরায়রা মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী ডাক দিছে, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা আসছে। হুজুর বলতেছেন, আবু হুরায়রা এই যে এক পেয়ালা দুধ, ডান পাশ থেকে তুমি সাহাবীদেরকে খাওয়ানো শুরু করো। সুবহানাল্লাহ কয় না? আবু হুরায়রা ডান পাশের সাহাবীদেরকে দিলেন, উনি পান করলেন, পেট বইরা দুধ যতটুকু পেয়ালার মধ্যে আছে অতটুকুই আছে, এক কাতরাও ফুরায় নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ। এইভাবে করে সবগুলা সাহাবায়ে কেরাম দুধ পান করার পরে এক কাতরা পরিমাণ দুধও ফুরায় নাই। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা এবার তোমার যতটুকু দরকার পরে তুমি খাও। মাশাআল্লাহ কর। আবু হুরায়রা বয়ান করেন, আমি পেট বোঝাই করে দুধ খাইলাম, এক ফোঁটাও দুধও কমে নাই। আল্লাহু আকবার। এটা কার মুজেজা? নবীর মুজেজা। কিন্তু পরিষ্কার মাসআলা, কোন নবী নিজের ইচ্ছায় মুজেজা দেখাতে পারেন না। আল্লাহ পাক যেই নবীকে দিয়া ইচ্ছা ওই নবীকে দিয়ে মুজেজা জাহের করান। আল্লাহ তাআলা প্রায় 2 লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠাইছিলেন, সব নবীকেই আল্লাহ মুজেজা দেন নাই। নির্দিষ্ট কিছু পয়গম্বরকে আল্লাহ মুজেজা দিয়েছিলেন। আবার এমন ভাবে দিয়েছেন কোন নবী ইচ্ছা করলে মুজেজা দেখাইতে পারেন না। মুজেজা দেখানোর প্রয়োজন পড়লে নবী আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ তার দোয়া মঞ্জুর করার পরেই নবী মুজেজা দেখাইতে পারে। পরিষ্কার হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন আবু জেহেল নবী মুহাম্মদের কাছে গিয়ে বলল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদটা 2 খণ্ড করে দিতে পারো, তোমার ধর্ম আমি এই মুহূর্তে গ্রহণ করব। রাসূল বলতেছেন, চাচা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। এরপরে আল্লাহর কাছে মনে মনে ডাক দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আবু জেহেল তো এই কথা প্রস্তাব দিছে, এখন আমি কি করব? আল্লাহ পাক রাসূলকে সিগন্যাল দিলেন, পয়গম্বর আপনি শাহাদাতের আঙ্গুল উঁচা করে এইভাবে ইশারা করেন, চাঁদ 2 খণ্ড হয়ে যাবে, পাহাড়ের 2 পাশে পড়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল ইশারা করলেন, চাঁদ 2 খণ্ড হইল। এটা কি নবীর ইচ্ছাই হইল না আল্লাহর হুকুমে? কার হুকুমে? তাহলে কোন পয়গম্বর নিজের ইচ্ছায় মুজেজা দেখাইতে পারেন না, কোন ওলি আল্লাহ নিজের ইচ্ছায় কেরামতি দেখাইতে পারেন না। আর কেরামতি দেখানো পীর আলীর জন্য শর্ত নয়, বুজুর্গ হওয়ার জন্য শর্ত নয়। বুজুর্গ হওয়ার জন্য শর্ত হলো একটা নফল ইবাদত ছাড়তে পারবে না, একটা সুন্নত ছাড়তে পারবে না, একটা ফরজ বিধান ছাড়ার তো প্রশ্নই আসে না। যেই পীরের ভিতরে শরীয়ত নাই, গোসল নাই, পাক না পাক কি জিনিস বুঝে না, হালাল হারাম বুঝে না, যার ভিতরে বুলেট মারলেও একটা কোরআনের কালো অক্ষর বের হবে না, এই ধরনের মানুষ আর যাই হোক পীর হতে পারে না, বুজুর্গ হতে পারে না। এরা হলো শয়তানের চালা, মুসলমানদের ঈমান চোর, ইহুদিদের চাইতেও খারাপ। কথা কন না কেন? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ না, অনেক মানুষ এই সমস্ত ফালতুদের জন্য পাগল। কেন জানেন? হুজুররা খালি নামাজ পড়বা কয়, রোজা রাখবার কয়, এটা তো পরিশ্রম। আর এই বদমাইশদের কাছে গেলে তো নামাজ কালাম লাগে না, আরো আনন্দ ফুর্তি, হাসি মজা, গান বাজনা, মহিলাও আছে। আপনারা কি রাগ করতেছেন? মহিলা আছে না নাই? মহিলা পুরুষ পীরের মুরিদ, বাবা রে বাবা, বাবা বাবা, আবার বাপ কে ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলে, আছে না নাই?
নিজের বাপের বাপ করে ডাকে না, নিজের মারে মা করে ডাকে না, ওই পীর সাহেবের বাপ করে ডাকতে ডাকতে মুখের ফেনা শুকাইলো, পীরের বউরে মা করে ডাকতে ডাকতে মুখের ফেনা শুকাইলো, নিজের বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, নিজের মারে একটা কাপড় কিনা দেয় না, মাসকে মাস চলে যায়, মা বাবা কি খায় কোনো খোঁজ নাই, পীরের জন্য ব্যাংকের থেকে টাকা উঠাইয়া পীরের লেগে হাতে কিনে নিয়ে যায়, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায়। এরকম আহাম্মক, এরকম নাফরমান সন্তান আমাদের সমাজে ভুরি ভুরি আছে না নাই? আল্লাহ আল্লাহ। পীরের জন্য 2 নম্বর শর্ত, কোনো আমল বাদ দিতে পারবেন না। আল্লাহর কোনো হারাম কাজ, নিষিদ্ধ কাজ সে ব্যক্তি করতে পারবে না। আমার ভাইরা রে, বলুন তো দেখি, নারী পুরুষের মধ্যে পর্দা কি সুন্নত নাকি নফল? কথা কন না কেন? পুরুষ আর মহিলার মধ্যে পর্দা ফরজ কি নয়? এই বিধানটা কে দিছেন? আরো জোরে কোন। ও ভাইয়ের আমার, পর্দার বিধান কিন্তু আমার নবী দেন নাই। পর্দার বিধান কোন মুসা নবী দেন নাই, ঈসা নবী দেন নাই। পর্দার বিধান ইব্রাহিম নবী দেন নাই। পর্দার বিধান আদম পয়গম্বরেও দেন নাই। পর্দার বিধান দিয়েছেন আমার আল্লাহ নিজে। তাও কখন দিলেন? যেদিন থেকে আমার আল্লাহ মানব সৃষ্টি করলেন, ওই দিন থেকে আমার আল্লাহ পর্দার বিধান দিয়ে দিলেন। ফখরুদ্দিন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাফাতিহুল গায়ব তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম রে বানায়া জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন, আল্লাহ বলে দিলেন, আদম তোমার যা মনে চায় তুমি তাই খাও, যেখানে মনে চায় সেখানে যাও। এবার হযরতে আদম নবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, যা মন চায় তাই খায়। কিন্তু হযরতে আদম মন ভরা ধরে বইসা তাকে ভাল লাগে না। জায়গায় জায়গায় মন ভরা, আপনার অসুবিধা হচ্ছে? জায়গায় জায়গায় আদম নবী মনটা বেজার করে বসে থাকে, আদম নবীর ভাল লাগে না। আচ্ছা বলেন তো দেখি, আদমের ভালো লাগে না কারণ কি? কথা কন। এই যে আপনাদের মসজিদে মনে করেন এরকম একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, ভিতরে খুব সুন্দর মনোরম পরিবেশ, খাবার দাবার সব কিছু আছে, আপনাদের ঢুকে দেওয়া হইলো আর বললো 1 বছরের মধ্যে কেউ তোর কাছেও আসবে না, তুইও কারোর সাথে দেখাও করতে পারবি না, কথাও বলতে পারবি না, সাউন্ড প্রুফ রুম, কোনো আওয়াজও আসবে না, খাবার দাবার সব দিয়ে গেলাম, এখানে থাকবা, খাবা, পেশাব পায়খানা সব এখানে করবা, কয়দিন থাকতে পারবেন? ফাবরে আদামর হয়ে যাবো না? কারণ মানুষ হলো কোলাহলে থাকার, কোলাহল প্রিয় মানুষ, হলো সামাজিক জীব, কই না আমরা? একা থাকা মানুষ পছন্দ করেন, এটা মানুষের স্বভাব, আল্লাহ সৃষ্টি করছেন এইভাবে। আদম নবী একা থাকে, ভাল লাগে থাকে, আল্লাহ পাক বুঝতে পারলেন আদমের একজন সঙ্গী দরকার, আল্লাহ তো করবেনই এটা। হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বিয়ের পোশাক পরাইয়া আদম নবীর মাথার কাছে বসায় রাখলেন। আদম নবী ঘুম ভাঙ্গে দেখে এত সুন্দর একজন অবয়ব একটা কিছু তার সামনে বসা। হযরতে আদম নবী ওনার দিকে আগে যাইতেছেন। রব্বুল আলামিন বলেন, আদম খবরদার, তুমি ওনার কাছে যাইতে পারবা না, ওনাকে স্পর্শ করতে পারবে না। আদম নবী বলেন, কেন গো আল্লাহ? আল্লাহ বলেন, তুমি তারে চিনো না, সেও তোমারে চিনে না, সুতরাং তোমাদের মধ্যে পর্দা করা লাগবে, একে অপরের সামনে যাওয়া যাবে না। এরই নাম পর্দা। এই পর্দার বিধান মানব ইতিহাসের শুরু থেকে আমার আল্লাহ দিলেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান নামে অনেক কুলাঙ্গার আছে, যারা নারীদেরকে পর্দায় থাকতে চায় না, রাখতে চায় না, নারীদেরকে পর্দার বাহিরে নিয়া তাদের মনের গলিজ, তাদের মনের কুমন্ত্রণাটা প্রকাশ করতে চায়। আমার ভাইয়েরা রে, দেখবেন উন্নত পরিবেশ যেগুলাকে বলা হয় দুনিয়াবি উন্নত পরিবেশ, অনেক বড় বড় জায়গা, অনেক বড় বড় স্থানে পুরুষ মানুষ আপাদমস্তক পোশাক পরা, কিন্তু নারীরা বেশিরভাগ তাদের খোলামেলা, নারীদের পোশাক শর্টকাট, পুরুষদের পোশাক ফুল। কথা কোন ঠিক কিনা? কই যে নারীদের এটা স্বাধীনতা, আরে বেটা নারীদের স্বাধীনতা, নারীরা অর্ধ পোশাক পরছে, তুই অর্ধ পোশাক পর, তুই প্যান্ট টাই পইরা স্যুট পইরা তুই কেন গেছিস অফিসে? কথা কয় না? এমনি কথা কয় না কেন? একই অফিসে পুরুষ মানুষ আপাদমস্তক স্যুটে ঢাকা, শার্ট প্যান্ট টাই বুট শু পরছে, আর মহিলা হাতা কাটা কাপড় পইরা, মাথায় কাপড় নাই, ওড়না এইভাবে না ঝুলাইয়া এদিক দিয়ে ঝুলাইয়া রাখছে। কয়টা নারীদের স্বাধীনতা? এটা কোন ধরনের স্বাধীনতা? ওই যে শিয়ালে চায় সব মুরগির স্বাধীনতা।
কথা কন না কেন? এই মিয়া কথা কন না কেন? শিয়াল চায় সব মুরগির স্বাধীনতা, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে শিক্ষিত নামে কিছু শিয়াল, শিক্ষিত নামে কিছু নাফরমান, এরা চায় নারীরা স্বাধীন থাকুক, স্বামীর সেবা না করুক, ঘরে না থাকুক, বাহিরে বের হোক, আর ওরা এদের সাথে দেদারসে যা ইচ্ছা তাই করুক। নারীদেরকে আজ আন্তর্জাতিক পণ্য বানাইছে এই বদমাইশগুলা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নারী জাতি মায়ের জাতি, নারী জাতি সম্মানী জাতি। আপনি আমি পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় জুতা, আমাদের পায়ের তলায় মাটি, আর আমার আপনার মা জননী, মা দুঃখিনী, এদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন না কেন? নারী জাতি চারটা ভাগে বিভক্ত। আমার আলোচনা একদম শেষের দিকে চলে আসছে, কষ্ট পাচ্ছেন? চারটা ভাগে বিভক্ত, যেহেতু পাশে নারীদের বসার জন্য একটা প্যান্ডেল আছে, সুতরাং তাদের জন্য বিশেষ কিছু কথা বলা দরকার, নাকি বলেন আপনারা? মহিলা জাতি চার ভাগে বিভক্ত। এক নাম্বার নারী জাতি হলো মায়ের জাতি। কিসের জাতি? মায়ের জাতি। মা হিসেবে নারীকে ইসলাম এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে যে মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল মাকে এত সম্মান দেখিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, পৃথিবীর আর কোন সভ্যতা, আর কোন ধর্ম মহিলাদের এত সম্মান দেয় নাই। এগুলো এক নম্বর, ব্যাখ্যা করব না, শুধু বলে দেই। দুই নম্বর, মেয়ে হিসাবে নারী জাতি অনেক উচ্চ মর্যাদার অধিকারী। রাসূল বলেন, যে ব্যক্তিকে আল্লাহ মেয়ে সন্তান দান করছেন, ওই লোকটা যদি মেয়ে সন্তানকে পড়াইয়া, দিন শিখাইয়া, কোরআন শিখাইয়া, পর্দা করাইয়া দিনদার ছেলের কাছে বিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। ছেলের ব্যাপারে কিন্তু এমন কোন কথা আল্লাহ রাসূল হাদিসে বলেন নাই। তিন নম্বর, বোন হিসাবে নারীর মর্যাদা। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই পুরুষকে আল্লাহ দুইটা বোন দান করছে, বোন দুইটাকে কোরআন পড়াইয়া, দিন শিখাইয়া, নামাজ পড়াইয়া, পর্দা করাইয়া দুইটা দিনদার ছেলের কাছে বিয়ে দিবে, ওই ভাইয়ের জন্য আমার আল্লাহ জান্নাতের বন্দোবস্ত করে রাখবেন। চার নম্বরে নারী হিসাবে স্ত্রীর মর্যাদা। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা পুরুষ যারা, তোমাদের পোশাক হলো তোমাদের বিবিরা, তোমরা হলে তোমার বিবিদের পোশাক। আরেক জায়গায় আমার আল্লাহ বয়ান করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। হে পুরুষ জাতি, তোমরা যেমন আশা করো তোমাদের বিবিরা তোমাদের খেদমত করো, ঠিক তেমনি ভাবে তোমাদের হক আছে বিবিদের উপর, তোমাদের বিবিরও হক আছে তোমাদের উপর। তরকারি একটু লবণ কম হইছে, চুলের মুঠি ধরে মারতে পারবা না। তারপরে একটু ত্রুটি হইছে, কোনো দমক তারে দিতে পারবা না, তারে আঘাত করতে পারবা না, তারে মারবা না, তারে সম্মান করবা, তারে ইজ্জত করবা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান করেন, আমার প্রাণের স্বামী, আমার প্রেমময় স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে এমনটা রেসপেক্ট করতেন। আমি রান্না করতাম, আমার স্বামী জঙ্গল থেকে খড়ি কাইটাই না আমারে দিতেন। আমি রান্না চড়াইতাম, আমার পয়গম্বর, আমার স্বামী, উনি আমার চুলার মধ্যে জাল দিতেন, দুধ দহন করে আইনা দিতেন, তরকারি কইটা দিতেন, কুয়ার থেকে পানি তুলে আইনা দিতেন। আমার নবীর চাইতে বড় মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবী যদি তার বিবিকে এতভাবে ভালোবাসতে পারেন, আল্লাহর নবী আমাদেরকেও শিখিয়ে দিলেন, উম্মতেরা রে, বিবিদেরকে ভালোবাসবা, বিবিদেরকে সম্মান করবা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে চরিত্রবান পুরুষ হলো ওই ব্যক্তিটা যেই বেটায় তার বউয়ের কাছে ভালো। আমার কথা না, হাদিস শরীফ, রাসূল বলছেন, যেই পুরুষ তার বিবির কাছে ভালো, ওই পুরুষটা আল্লাহর কাছেও ভালো। আর যেই পুরুষটা তার বিবির কাছে খারাপ, ওই পুরুষটা আল্লাহর কাছে খারাপ। হোক সে 5 লক্ষ মানুষের নেতা, হোক তার কথায় 5 লক্ষ মানুষ উঠে আর বসে, হোক তার কথায় মানুষ বুক পাইতে দেয় গুলি খাওয়ার জন্য, কিন্তু তার বউ দেখতে পারে না, বউয়ের কাছে সে জালেম, বউকে অত্যাচার করে, বউকে মারধর করে। আল্লাহ কয়, তুই আমার কাছেও পচা। কথা বুঝতেছেন? এই নারীদের ইজ্জত নিয়ে তারা যারা টানাটানি করে, তারা কি মুসলমানদের ভালো চায় নাকি তারা মুসলমানদের দুশমন? জোরে বলেন, কি তারা কি? তাহলে যেই সমস্ত পীর মুরিদিন নামে একই মজলিসে নারী পুরুষ একসাথে গান বাজনা হয়, মাতামাতি হয়, হুলস্থুল হয়, ওইটা কোনো পীরের দরবার না, ওইটা শয়তানের একটা মিনি আড্ডাখানা। কথা কোন ঠিক কিনা? আমার কথার সাথে কি আপনারা একমত? আমার ভাইয়েরা, আজকে বর্তমানে আমাদের দেশের 90% মুসলমান কই? আমি তো দেখি না।
ভণ্ডামিতে ব্যস্ত বেশিরভাগ মানুষ। আলেমরা ডাকে তাদেরকে একদিকে, ওরা যাইতেছে আরেক দিকে। আলেমদের সাথে আমরা আছি তো? কথা কন। আল্লাহর কোরআন হাদিস কি আমরা বেশি বুঝি না উলামায়ে কেরাম বেশি বুঝে? ভাইয়ের আমার, মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। আল্লাহর কোরআনের এলেম, দ্বীনের এলেম, দ্বীন আলেমদের কাছে পাওয়া যাবে না কোনো ডাক্তারের কাছে পাওয়া যাবে? দ্বীন কি আলেমদের চাইতে, দ্বীন কি ডাক্তার বেশি বুঝেন আলেমরা বেশি বুঝে? দ্বীন কি কলেজের প্রফেসর বেশি বুঝেন আলেমরা বুঝে? কথা বলেন। দ্বীন কি একজন আইনজীবী বেশি বুঝেন আলেমরা বুঝে? সুতরাং আমার ভাইয়েরা, দ্বীন বুঝতে চাইলে, দ্বীনের উপরে চলতে চাইলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি পেতে চাইলে আলেমদের সাথে থাকতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। আলেমদের সম্মান নিয়ে বয়ান করার সময় আজকে নাই, অনেক রাত হয়ে গেছে, অনেক সময় নিয়ে ফেলছি, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কি বলতেছিলাম? পীরের 2 নম্বর আলামত কি? কোন আমল বাদ দিতে পারবেন না। 3 নম্বর আলামত, দেখতে হবে এই পীরের দরবারে খালি পাবলিক যায় নাকি আলেম ওলামাও 2-1 যায়। যেই পীরের দরবারে উলামায়ে কেরাম যায়, বুঝতে হবে উনি হক্কানি পীর। আর যেই পীরের দরবারে আলেম যায় না, শুধু সাধারণ মানুষ যায়, বুঝতে হবে উনি হক্কানি পীর না। উনি যদি হক্কানি পীর হতেন তাহলে অবশ্যই আপনাদের এই এলাকার আলেম 2-1 যারা আছে এদের মধ্যে 1-2 তার কাছে যাইতো। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যেহেতু পীরের কাছে আলেম ওলামা যায় না, তাহলে বুঝতে হবে উনি বালা না। কে রে? কদরে গুলবুল বুল বদানত ইয়া বদানত শাহপুরি, কদরে জওহর শাহ বদানত ইয়া বদানত জওহরি। ফুলের কদর মৌমাছিয়ে জানে, ফুলের কদর পরীরা জানে, স্বর্ণরূপা চিনের রাজা বাদশারা, স্বর্ণরূপা চিনে জওহরিরা, পাবলিক সোনারূপা চিনে না। আলেমে আলেম চিনে, সুরে সুর চিনে, বাটপারে বাটপার চিনে। যদি পীর আলেম হতেন, তিনি যদি হক্কানি হতেন, আমাদের এলাকার আলেমরা অবশ্যই তার কাছে যাইতেন, অবশ্যই তার সমর্থন করতেন। যেহেতু আমাদের উলামায়ে কেরাম তাদের সাথে নাই, বুঝতে হবে তিনি হক্কানি পীর নয়। এমন কোন ব্যক্তির দরবারে যদি আমরা যাই, গান বাজনায় যদি মত্ত হয়ে যাই, দেখবেন মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ জান্নাতকে ডাইকা রাখছেন কষ্টের জিনিসগুলা দিয়া। এই যে শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের মধ্যে ওযু করে নামাজ পড়া সহজ না কঠিন? কথা কয় না? তুমি এই কষ্টটা স্বীকার করবা, তোমার জান্নাতের দুয়ার খুলবো। সুবহানাল্লাহ কয় না? এইগুলা দিয়ে, এই কষ্টগুলা দিয়ে আল্লাহ জান্নাতের দুয়ার রেখে রাখছেন। তুমি কষ্টের দিকে যত আগায় যাবা, তোমার জান্নাতের দুয়ার তত খুলতে থাকবে। ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত, আর মনের আনন্দ ফুর্তি যত যা আছে এগুলা দিয়ে আল্লাহ জাহান্নাম ঢাইকা রাখছে। তুমি যত আনন্দ ফুর্তিতে মত্ত হইবা, তোমার জন্য জাহান্নামের আগুন তত বেশি, জাহান্নামের দুয়ার তত বেশি খুলবে। কথা কার? রাসূলের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? 4 নম্বর, দেখতে হবে এই পীরের দরবারে যারা গেছে, এই মুরিদদের মধ্যে আমলের কোন পরিবর্তন আসছে কিনা। নামাজ বেনামাজি ব্যক্তি পীরের কাছে যাইয়া মুরিদ হওয়ার পর থেকে নামাজ বাদ দেয় না। একজন লোকের দাড়ি ছিল না, পীরের কাছে মুরিদ হওয়ার পরে দাড়ি রাখছে, আর দাড়ি কাটে না। ওজনে কম দিত, এখন আর ওজনে কম দেয় না। ফাজলামি করতো, এখন আর ফাজলামি করে না। এমন আমলের পরিবর্তন যদি আসে, বুঝতে হবে তিনি হক্কানি পীর। এমন হক্কানি পীরের দরবারে গেলে উনি বলবেন, বাবা গো, আমি যে আমল দিয়ে দিব, আমল করবা, কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তুমি যদি পার পাইতে চাও, নিজে আমল করে মাওলারে খুশি করা লাগবে। কারে খুশি করা লাগবে? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, 3টা আমল আমি দিলাম, এই 3টা আমল করবা, জান্নাতের মালিক হইবা। 3টা আমল করবা, জান্নাতে ঢুইকা যাইবা। 3টা আমল করবা, তোমার মধ্যে জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না। আমল কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে রাসূল বলেন, মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাবার খাইলো। কি খাইলো? কথা কোন? হালাল খাবার, কামাই রোজগার হালাল, যা কিছু খাইবে হালাল খাইবে, হারাম খাওয়া যাবে না, হারাম রোজগার করা যাবে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, নামাজের ফরজ কয়টা বলেন তো দেখি আপনারা একটু কষ্ট করে। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? জোরে কোন? কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট দিচ্ছে আপনাদের? নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, নিয়ত করা, এগুলাই তো নাকি? এই ফরজগুলো হলো নামাজ শুদ্ধ হওয়ার জন্য। মানে এই 13টা ফরজ যদি আপনি ঠিক মতো পালন করেন তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে, সঠিক হবে। কিন্তু একটা জিনিস সঠিক হইলে যে কবুল হবে তা কিন্তু না। ভালো করে বুঝবেন। শুদ্ধ হওয়া এক জিনিস, গৃহীত হওয়া আরেক জিনিস, বিশুদ্ধ হওয়া এক জিনিস, অ্যাকসেপ্টেড হওয়া আরেক জিনিস। একটা অফিসে 4-5 জন পরীক্ষার্থী পরীক্ষা দিছে, ইন্টারভিউ দিছে, 4-5 জন একই রকম মার্ক পাইছে, নিব একজন। এই 4-5 জন সবাই কি যাইতে পারবে? বলবে কি তো আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে কিন্তু আপনাদেরকে গ্রহণ করা যাচ্ছে না, আমরা যাকে গ্রহণ করার তাকে গ্রহণ করে নিয়েছি। কথা ঠিক কিনা? তাহলে নামাজ শুদ্ধ হওয়ার ফরজ 13টা। আপনার নামাজ শুদ্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহর দরবারে মাকবুল, আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য একটা ফরজ। কয়টা ফরজ? জোরে বলেন কয়টা? ওই ফরজটার নাম হলো আকলাতুত তাইয়্যিবা, হালাল খাবার। হালাল খাইবা না তোমার নামাজ কবুল হবে না, হারাম খাইবা তোমার রোজা কবুল হবে না, হারাম মাল দিয়ে তুমি যাকাত দিবা কবুল হবে না, হারাম মাল দিয়ে হজ করবা কবুল হবে না। কোন মানুষ যদি হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, পরের টাকা মাইরা খাওয়া টাকা, পরের জমিন বেদখল দিয়ে ওই না টাকা, এই হারাম পয়সা দিয়া যদি মক্কা শরীফে গিয়া উট কিনা আইনা মক্কার ইমামরে দিয়া জব করাইয়া তারপরে প্যাকেট করে বাংলাদেশে আইনা মানুষদেরকে দাওয়াত করে খাওয়ায়, বলেন তো দেখি এই উট খাওয়াটা হালাল হবে নাকি হারাম হবে? কারণ সে যে টাকা দিয়ে কিনছে টাকাটা কি? জোরে কোন বন্ধুরা, আমার নবী বয়ান করেন হালাল খাইবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন, একদিন সারাদিন কাজ করছে, খাবার টাইম পায় নাই, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে গোলামকে ডাক দে, বলে গোলাম খাবার তাড়াতাড়ি দে, কিছু থাকলে দে। ওই গোলাম 1 পেয়ালা দুধ নিয়ে আইছে। দুধ হযরত আবু বকরের অভ্যাস ছিল, উনি কোনোদিন তাহকিক না করে খাবার খাইতেন না, কিন্তু ওই দিন উনার তাও মনে নাই, ক্ষুধার কারণে উনি তাড়াতাড়ি করে দুধটুকু খাইয়া ফেলছে। দুধটুকু খাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হইছে, হেরে আমি তো তাহকিক করি নাই, আমি তো জিগাই নাই কি ব্যাপার, এই দুধ তুমি কই পাইলা? গোলাম রে, গোলাম দুধ কই পাইলি? কয় হুজুর আপনি জানেন আমি মুসলমান হওয়ার আগে ছিলাম গণকগিরি করে যে পয়সা কামাই করতাম, সেখান থেকে কয়েকটা পয়সা আমার ছিল এখনো, ওই 1 পয়সা দিয়ে আজকে দুধ কিনে আনছি হুজুর, সেই দুধ আপনাদের খাওয়াইলাম। হযরত ওমর আবু বকর পাগল হয়ে গেছে, হায় হায় কি বললি তুই? কারণ গণকগিরি করে হারাম, গণকগিরির উপার্জিত পয়সা সম্পূর্ণ হারাম। এক পর্যায়ের শিরকি, গণকগিরি করে এক পর্যায়ের কি শিরকি। আর সেই হারাম টাকায় কিনা দুধ তুই আমারে খাওয়াইলি, আমারে বরবাদ করে দিলি। কারণ আমি রাসূলকে বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহে হারাম আছে ওই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তুই তো আমার সেই হারাম দুধ খাওয়াইলি, বরবাদ করে দিলি তুই আমারে। চিন্তা করছেন? তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার জন্য 1 নাম্বার যেই জিনিসটা লাগবে ওটা হলো কামাই, রুজি, খাওয়া সব কি হওয়া লাগবে? হালাল। 2 নাম্বার ওয়া আমিলা ফি সুন্নতি, আমার সুন্নতের আমল লাগবে। আমার সুন্নত জানতে হলে আলেমদের কাছে যাওয়া লাগবে, কোন ভন্ডের কাছে গেলে আমার সুন্নত পাওয়া যাবে না। আর ভন্ডদের কাছে যাওয়ার পরে তুমি যদি বিচ্যুত হয়ে গেলা, তুমি কোনোদিন আল্লাহর জান্নাতের রাস্তায় যাইতে পারবা না। আল্লাহর জান্নাতের রাস্তায় যাইতে হলে আলেমদের পিছনে যাওয়া ছাড়া গত্যন্তর নাই। 3 নম্বরে রাসূল বলেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, মানুষকে সব ধরনের অনিষ্টতা থেকে রক্ষা করা লাগবে। আপনার দ্বারা কোনো মানুষের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, আপনার মুখের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনার তৎপরতার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, আপনি যেন কারোর উপরে জুলুম নির্যাতন না করেন, আপনি যেন প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে চলেন, কাউকে মুখ দিয়ে কথা দিয়ে আঘাত দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, অনিষ্টতার থেকে, আপনার অনিষ্টতা থেকে যেন মানুষ নিরাপত্তা পায়। রাসূল বলেন এই 3টা কাজ তুমি করবা, মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাইবা। আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে না নাই?